মাইথন পাঞ্চেত থেকে জল ছাড়ার ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও বেড়েছে জল ছাড়ার পরিমাণ। একদিকে জল ছাড়ছে বাঁধগুলি, অন্যদিকে রাতভর ভারী বৃষ্টিতে জলবন্দী বাঁকুড়ার বড়জোড়া বাজার। বহু দোকানের ভেতরে জল, পাম্প চালিয়ে দোকান ও বাড়ির জল বের করার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। জলের কোনো নিকাশি না থাকার জন্য আমাদের দোকানে রাত্রি 11টা অব্দি পাম্প চালিয়ে জল মারতে পারিনি দোকানের ভিতর থেকে। আরো অনেক দোকানে এরকম জলের পঞ্চায়েতের তো সব কাল তো মেম্বাররা এসেছিল, দেখে গেল পঞ্চায়েত এমএলএ সাহেবও। ব্যবসায়ীরা নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন। বিজেপির নিশানায় তৃণমূল পরিচালিত বড়জোড়া পঞ্চায়েত এবং স্থানীয় বিধায়ক। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। যে বড়জোড়া বাজারের যে ড্রেন, এই পাকা ড্রেনটি 2016 সালে নির্মাণ হয়েছিল। তারপর থেকে কি একবারও সেই ড্রেন পরিষ্কার করা হয়েছে? তার তথ্য দিতে পারবেন এমএলএ সাহেব, তোলামূলের পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি? সেখানে ড্রেন করা আছে, কিন্তু অনেকেই এগিয়ে চলেছে ড্রেন রাস্তার মধ্যে। তাহলে সতর্ক বলা হয়েছিল, তুলো না বলেছিলেন, আমরা বলেছিলাম, তারা শুনেনি, 4-5 থেকে বাদ দিয়েছে। এবারে ড্রেনটা কাভার হয়ে গেছে। এই জেলারই শান্তাশ্রম এলাকা জলের তলায় ইন্দাস থানার উদ্যোগে খোলা হয়েছে ত্রাণ শিবির। গুরুধাম শান্তিশ্রম ব্রহ্মানন্দ বিদ্যা ভবনে আপাতত দুর্গতদের রাখা হয়েছে। বাড়িঘরও জলেতে থইতে করছে বাইরেতে, তার জন্য আমাদেরকে থানা থেকে, ইন্দাস থানা থেকে ক্যাম্প করে আমাদের বয়েজ স্কুলে রাখা হয়েছে। না, রান্না করার মতো পরিস্থিতি নেই। কাদের উদ্যোগে খাওয়া দাওয়া হচ্ছে? পুলিশ ক্যাম্প থেকে এনেছে। পুলিশ ক্যাম্প থেকে? কোথা থেকে এসেছেন? গোকুল চক থেকে। কবে থেকে এসেছে? 2-3 দিন হবে। প্রবল বৃষ্টিতে যখন বানভাসী অবস্থা বাঁকুড়ার একাংশ, তখন খাতড়ার দেদুয়ায় সেচের জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ কৃষকদের। মুকুটমণিপুর জলাধার থেকে সেচ খালে জল ছাড়ার দাবি আন্দোলনকারীদের। বিক্ষোভের জেরে বাঁকুড়া রানীবাঁধ রাজ্য সড়কে দীর্ঘক্ষণ আটকে থাকে যাত্রীবাহী বাস থেকে শুরু করে অন্যান্য যানবাহন। জলের জন্য আমরা কেলেনে জল ছাড়ে না, তার জন্য অবরোধ করা হয়েছে। অসুবিধা, আমরা চাষ করতে পারছি না। চাষিরা মোটামুটি এখানটা 2 নম্বর, খাতড়া 2 নম্বর, খাতড়া 1 নম্বর, দহলা, বৈদ্যনাথপুর, গোড়াবাড়ি, কিছু জলে একবারই চাষ হয়নি। জল মানে জল পাচ্ছি না, চাষ করতে পারছি না জলের জন্য, অথচ নদী জল ছাড়িয়ে রেখে দিয়েছে দিনের পর দিন। একদিকে প্রাকৃতিক দুর্যোগে দুর্ভোগ, অন্যদিকে জলের দাবিতে পথ অবরোধের জেরে সাধারণ মানুষের হয়রানির সাক্ষী থাকলো বাঁকুড়া। বাঁকুড়া থেকে মানস রায় রিপোর্ট, NKTV বাংলা।